ফেলা দাও, পদত্যাগ করো। তাকে গুলি করে মারে ফেলা দিয়ে চলে দাও, পদত্যাগ আমি করবো না। বর্তমানে বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এভাবে প্রতিদিন শত শত প্রধান শিক্ষক সহ শিক্ষকদের কেনই পদত্যাগ করতে হচ্ছে বা করানো হচ্ছে, এর কারণ জানাবার চেষ্টা করব জানানো এর জন্য শিক্ষকরা ও ছাত্ররা কতটুকু দায়ী। চলুন তাহলে শুরু করা যাক। ছাত্র জনতার সরকার অপসারণ আন্দোলনের সফল হওয়ার পরপরই হুড়হুড় করে মোবাইল ও টিভিতে শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর চিত্র প্রতিদিনই দেখা যাচ্ছে। এতে শিক্ষকরা যেমন জাতির সামনে নিজেদের সম্মান হারাচ্ছে, তেমনি ছাত্রদেরও নৈতিকতার অবক্ষয় লক্ষণীয়। পূর্বে কি এমনটা দেখা হয়েছে? উত্তর, এমনটা কখনোই দেখা যায়নি। তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হলো যাতে শিক্ষকদের এভাবে হুড়হুড় করে পদত্যাগ করতে হচ্ছে? মূলত এই বিষয়গুলো অনুসন্ধান করে অনেকগুলো কারণ পাওয়া যায়। এর মধ্যে নাম্বার 1, আন্দোলনের শিক্ষকদের অসহযোগিতা। নাম্বার 2, সরকারের পক্ষে শিক্ষকদের একটি বিশাল অংশের অবস্থান। নাম্বার 3, ছাত্রদের হয়রানি। নাম্বার 4, কিছু কিছু শিক্ষক ষড়যন্ত্রের শিকার। নাম্বার 1, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষকদের বিশাল অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের সহযোগিতা করেনি, তাদের সঠিক উপদেশ ও জ্ঞান প্রদানও করেননি। কিন্তু কিছু কিছু অংশ শিক্ষক শিক্ষার্থীদের এই আন্দোলনে সহযোগিতা করেন। শিক্ষকদের বিশাল অংশ তখন নিজেদের পিঠ বাঁচাতে তারা এই আন্দোলনে ছাত্রদের সহযোগিতা করেননি, যার ফলপ্রসূ শিক্ষার্থীদের মন ভেঙে যায়, যা পরবর্তীতে রূপ নেয় শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান। নাম্বার 2, সরকারের পক্ষে অবস্থান। শিক্ষকদের বিরাট অংশ প্রথম থেকে শেষ পর্যন্ত সরকারকে সমর্থন যোগায়। ছাত্রদেরকে জনমানুষের মনে তা ক্ষোভের সৃষ্টি হয়। নাম্বার 3, ছাত্রদের হয়রানি। যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যাপকতর হতে থাকে তখন সরকারের মসনদ কাঁপতে থাকে। এতে সরকার সরকারি চাকরিজীবীদের সরকারকে সহযোগিতায় এগিয়ে আসতে বলে। তখন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষকরা আন্দোলনে অংশ নিতে বারণ করে এবং শিক্ষা ক্যাম্পাসে তাদেরকে ঢুকতেও ও আন্দোলনেও বাধা দেয়। অনেক ক্ষেত্রে আন্দোলনে অংশ নিলেও তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করারও ভয় দেওয়া হয়। নাম্বার 4, ষড়যন্ত্রের শিকার। কিছু কিছু শিক্ষক প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের শিকার হন। প্রতিষ্ঠানের ভিতরকার কিছু অসাধু শিক্ষকদের নিজেদের স্বার্থ বাস্তবায়নে ছাত্রদের সঙ্গে নিয়ে জোর করে এ সকল সৎ শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে। এতে বেশ কিছু খারাপ শিক্ষার্থী তাদের ক্রোধ সফল করতেও সহযোগিতা করছে। আমার টিচারদের মধ্যে থেকে 5 জন টিচারের জাল সনদ আছে। এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলো ইন্ধন জোগাতে থাকে। কিন্তু আমরা আমাদের স্যারের ফেরত চাই, আমরা আমাদের স্যারের চাই। আমাদের স্যারের। তবে এসব কিছুর মধ্যে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সৎ নিষ্ঠাবান শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে। তারা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ায়, ফলে শিক্ষকদের উপর এই ষড়যন্ত্র ব্যর্থ হয়। আমাদের একটাই কথা, আমরা স্যার আপনাকে হারাতে পারবো। আপনাকে বের হতে দিব না আমরা। আপনি আজকে সিদ্ধান্ত জানাবেন যে আপনি পদত্যাগ করছেন না, এটাই আমাদের সিদ্ধান্ত। পরিশেষে অনেকে শিক্ষক অথবা ছাত্রদের পক্ষ নেবে, কিন্তু সব কিছুরই নিয়ম রয়েছে। এরকম হাতাহাতি জোড়াজড়ি করে ছাত্রদের নৈতিকতা বিসর্জন দেওয়া উচিত নয়। দেশের আইন অনুযায়ী যে সকল শিক্ষক এই গণভ্যুত্থানে অসহযোগিতা ও ছাত্রদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদেরকে আইনের হাতে তুলে দেওয়াই যুক্তিযোগ্য। ভিডিও সম্পর্কে আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।